হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সমুদ্রের কাঁকড়ার রেসিপি। তবে বন্ধুরা, সমুদ্রের এই কাঁকড়াটা এখানে কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু দীঘা থেকে আনা। এখানে যে সমুদ্রের কাঁকড়া পাওয়া যায়, এই কাঁকড়ার থেকে দীঘার কাঁকড়া একেবারেই কিন্তু অন্যরকম। দেখো, কাঁকড়াগুলো সবার প্রথমেই কেটে ধুয়ে রেডি করে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো আগে ভেঙে নিলাম, এরপর ভিতরের শ্বাসটা বার করে নিলাম। দেখো, খোলাটা ফেলে দিলাম। এইভাবে সবগুলো কাঁকড়া ছাড়িয়ে নিলাম, আর দাঁড়াগুলো নোড়া দিয়ে এইভাবে একটু করে থেতো করে নিয়েছি। তো সব কাঁকড়া ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইতে দেখো সর্ষের তেলটা দিয়ে কাঁকড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। আমার সকল বন্ধুদের বলি, একটু কষ্ট করে ভিডিওটি দেখো, কারণ স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে গেছে। হাতে মোবাইল ধরে এইভাবে ভিডিওটা করছি, বুঝতেই পারছো অনেকটাই অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবে আমি কাঁকড়াগুলো ভেজে তেল থেকে তুলে নেব। দেখো, অর্ধেকটা কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা আছে, এগুলো আমি ভেজে তেল থেকে তুলে নেব। তাহলে সবগুলো কাঁকড়া আমার ভাজা হয়ে গেল। দেখো, এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও আলু দুটোই তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এখন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কেটে রাখা টমেটো এইসব দিয়ে বেশ ভালোভাবে মশলাটা ভেজে নেব। কড়াইতে মশলাটা যাতে লেগে না যায়, তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এখন একটু জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। কাঁকড়ার রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমার মতো এইভাবে একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাও কষানো হয়ে গেছে, জলটাও অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে কাঁকড়াগুলোও আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার সকল বন্ধুদের বলি, আজকের কাঁকড়ার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন দেখো, 1/2 কাপ জলের মধ্যে আমি একটু তেঁতুল বেশ ভালোভাবে চটকে মেখে নিলাম। ঠিক 3 মিনিট পর ঢাকনা আমি খুলে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এরপর তেঁতুলগুলা জলটা আমি অ্যাড করে দিলাম। এই তেঁতুল দিয়ে টক ঝাল কাঁকড়ার রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, বিশ্বাস না হলে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটাও জানিও। দেখো, নামানোর আগে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, বাই।